বিসমিল্লাহির রহমানির রহিম। ত্রিকোণমিতি 9.1 এর প্রথম ক্লাস। আমরা উদাহরণ দিয়ে শুরু করব। তোমাদের পাঠ্য বইয়ের নবম দশম শ্রেণীর অনুশীলন 9.1 এর 183 পৃষ্ঠায় উদাহরণ 11 দিয়ে আমরা এই অধ্যায় শুরু করলাম। এই অধ্যায়ের প্রত্যেকটা পাঠ যখন তোমরা দেখবা, নিশ্চয়ই এই অধ্যায়ের যে একটা ভয় আছে, বিশেষ করে নবম দশম শ্রেণীর ছাত্রছাত্রীদের জন্য ত্রিকোণমিতি একটা ভয়ের কারণ। এই ভয়টা কেটে যাবে। তো উদাহরণের ডাকটা আমরা লিখলাম 11। দেখো ডাকটা কিভাবে লেখা আছে। ডাকটা লেখা আছে এখানে tan a প্লাস sin a সমান a এবং tan a মাইনাস sin a সমান b। তার মানে এই দুটা মান আমার দেওয়া আছে। হলে প্রমাণ করো যে a স্কোয়ার মাইনাস b স্কোয়ার সমান 4√ab। এটা আমার প্রমাণের বিষয়। তার মানে এই দুটা মান যেহেতু আমার দেওয়া আছে, আমরা মান নির্ণয় অনুযায়ী আমরা লিখবো এভাবে দেওয়া আছে লিখে লিখবো আমরা tan a প্লাস sin a। তোমরা অবশ্যই একটা কথা মনে রাখবা, অঙ্ক মুখস্থ করা যাবে না। অঙ্ক কি করি একটা চোখের দেখবা, এই দেখে তোমরা সেটা খেয়াল রাখবা। tan a মাইনাস sin a সমান b, এই দুটা মান আমি দেওয়া আছে লিখলাম। লেখার পর অঙ্ককে পয়েন্টটা মনে রাখবা যে কোথায় কি কথা বলি। আমাকে বলছে প্রমাণ করো যে a স্কোয়ার মাইনাস b স্কোয়ার সমান 4√ab। তাহলে এটা হলো আমার বাম পক্ষ, এটা হলো আমার ডান পক্ষ। তা আমি বাম পক্ষ দিয়ে যখন শুরু করব, এটার সমান রেজাল্ট হতে হবে ডান পক্ষের মতো, বা ডান পক্ষ দিয়ে শুরু করলে হতে হবে বাম পক্ষের মতো। অনেকে অনেকভাবে করে। আমি এভাবে লিখলাম, আমি বাম পক্ষ দিয়ে শুরু করলাম। লেফট হ্যান্ড সাইড সমান a স্কোয়ার মাইনাস b স্কোয়ার আমি লিখলাম। তার মানে এই যে a স্কোয়ার মাইনাস b স্কোয়ার যে আমি লিখলাম, এটা আমি সমাধান করে যদি কখনো আমি 4√ab পাই, তাহলে আমার অঙ্কটা প্রমাণ হয়ে গেছে। একটু ধৈর্য সহকারে কথাটা শুনতে হবে, যেহেতু অঙ্কটা একটা জিনিস যদি আমরা বুঝি সময় নিলেও সমস্যা নেই, আর যদি না বুঝি তাড়াহুড়া করে লাভ নাই। একটা কথা বারবার বলি, যা কিছু করবা ভালোভাবে করবা, অর্ধেক করা দরকার নেই। এই কথাটা মাথায় রাখতে হবে। আমি এটার সমান প্রমাণ করব 4ab, 4√ab। এটা আমার প্রমাণের বিষয়। তুমি দেখবা যখন অঙ্কটা নিয়ে তুমি সামনে একটু আগাবা, কখন কি লাগবে এটা অঙ্কই তোমাকে বলে দেবে। তুমি দেখো, আমি যদি এখানে সমান চিহ্ন দেই, আমি এটাকে কি করতে পারি? অঙ্কের দিকে তাকালে দেখা যায় আমার দুটার উপর পাওয়ার আছে, বড় যে সূত্র প্রয়োগ করতে পারি, এছাড়া আর কিছু করা যায় না। বা এ বি এর মান বসাতে পারি, কারণ এ বি এর মান আছে। তো এর আগে আমরা যে সূত্রটা প্রয়োগ করে দিই, এর সূত্র পড়ছে এর উপরে স্কোয়ার মাইনাস বির উপরে স্কোয়ার। এখানে এছাড়া তুমি আর কিছু করতে পারবো না। তাহলে তো অঙ্কের চাহিদাতে বলে দিচ্ছে আমি কি করব। তো অঙ্ক তো তোমাকে মুখস্থ করার দরকার নেই। আর অঙ্কের অবশ্যই খেয়াল রাখতে হবে, আমি যখন এই লাইনটা লিখবো, আমি এই লাইনের দিকে আমি তাকায় থাকবো। আমি এই লাইনের সাথে আমি এই লাইনের সম্পর্ক নেই। তো তোমাদের যে অভ্যাসটা আছে, যারা একটু অঙ্কটা কম বুঝো, তাদের সবচেয়ে বড় সমস্যা হলো তোমরা যে লাইন লেখো সেই লাইনই দেখো, এই জন্য অঙ্কটা তোমরা পারো না। তাহলে আমার এখানে যে সূত্রটা হবে a স্কোয়ার মাইনাস b স্কোয়ারের সূত্র, এর একটা সূত্রই আছে, আমরা জানি a প্লাস b ইন্টু a মাইনাস b। এছাড়া কিন্তু এর কোনো সূত্র নেই। a স্কোয়ার মাইনাস b স্কোয়ারের সূত্র a প্লাস b ইন্টু a মাইনাস b। ব্যাপারটা এটুকু বুঝছি আমরা, এটুকু আমরা বুঝছি যে সূত্র প্রয়োগ করছে স্যারে। কি সূত্র প্রয়োগ করছে? a স্কোয়ার মাইনাস b স্কোয়ারের সূত্র প্রয়োগ করছি, a প্লাস b ইন্টু a মাইনাস b। এরপরে আমি সমান দিলাম। এখানে আছে এ, দেখো এর একটা মান আছে, দেখো আছে না? আমি এর মান বসাবো। এর মানটা কি? tan a প্লাস sin a। আমি এই প্লাস দিলাম। এই বি এর মান বসাবো। বি এর মানটা দেখো এইটুকু আছে কি tan a মাইনাস sin a। আমি লিখলাম, দেখো মান বসালাম, আমি ব্র্যাকেট দিলাম। দেওয়ার পর আমি এখানে
আবার ব্র্যাকেট দিলাম, আমি এখানে এর মান বসাবো। দেখো এখানে আমি এর মান যেহেতু বসাইছি এর মানও বসাবো। এর মান আমার দেখো tan a প্লাস সাইন এ আমি লিখলাম। পরে দেখো মাইনাস মাইনাস দিলাম, আমি এখন বি এর মান বসাবো। বি এর মান আমার এইটুকু। আবার এই মানটা বসতেছে এইখানে কার পরে? মাইনাসের পরে। আর মাইনাসের পরে কোনো মান বসলে মানের মাঝখানে কোনো চিহ্ন থাকলে সেটা পরিবর্তন হয়, এখানে আসে মাইনাস হয়ে যাবে প্লাস। আমি লিখবো এইভাবে tan a প্লাস সাইন এ আমি লিখলাম। লেখার পর আমি আবার সমান দিলাম। আমি এখানে কি করলাম? মান বসাইলাম। মান বসানোর পর দেখো এটার ভিতরের দিকে তাকায় দেখো tan আছে দুইবার, সাইন আছে দুইবার, কিন্তু একটা সাইন মাইনাসের একটা সাইন প্লাসের। এই সাইন কাটা। এনো একটা টেনে এনো একটা টেনে। টেন আমার কয়টা? দুইটা। আমি লিখলাম 2 tan a। এই যে ইনটু আমি ইনটু দিলাম, আমি আর ব্র্যাকেট ব্যবহার করবো না। কেন? আমার এই অঙ্ক থেকে প্লাস উঠে গিয়েছে, যেহেতু প্লাস আর মাইনাস নাই তার মানে আমার ব্র্যাকেটের প্রয়োজন নেই। আমি এখানে মাইনাসের টেন প্লাসের টেন কাটলাম, এনো একটা সাইনে এখানে একটা সাইনে লিখলাম 2 sin a আমি লিখলাম। দেখো এর সাথে এর গুণের সম্পর্ক, এর সাথে যদি এর গুণের সম্পর্ক দুই গুণে কত হয়? 4। আর আছে কি আবার tan a, আর আছে আমার সাইন a। আমার এটা লিখলাম। দেখো এই যে দুই গুণে 4 হয়ে গেল। এই যে 4 প্রমাণের দিকে তাকায় দেখো যে 4 আছে। তোমরা একটু খেয়াল করো, প্রমাণের বিষয়টাকে আমার এরকম রুট 4 ab, এটা আমার প্রমাণের বিষয়। সর্বদা প্রমাণের দিকে তাকায় দেখবা আমাকে বাকিটুকু কি করতে হবে। তুমি দেখো এইটুকুর দিকে যদি তাকাই আর এইটুকুর দিকে তাকাই, এখানে 4 এখানে 4 অলরেডি কিন্তু হয়ে গেছে। তাহলে এইখানে দেখো 4 এর পরে কি আছে? এখানে একটা রুট আছে। তা আমার এখানে আমার এই 4 এর পরে একটা রুট সৃষ্টি করতে হবে। আমি যদি কোনো অঙ্কে রুট সৃষ্টি করতে চাই, আমরা নিশ্চয়ই জানি বিনিময়ে আমার একটা স্কোয়ার দিতে হয়। তাহলে আমি এখানে 4 লিখলাম। আমি এর উপরে আমি বর্গমূল করলাম tan a sin a sin a। তাহলে আমি এইখানে যেহেতু আমি এই রুটটা নিলাম, আমি অবশ্যই ব্র্যাকেট দিয়ে একটা স্কোয়ার দিলাম। কারণ আমরা জানি যদি কোনো অঙ্কে বর্গ নিতে হয় তার বিনিময়ে বর্গমূল দিতে হয়। তার মানে আমি কেন এটা নিলাম? অঙ্কের প্রয়োজনে। কিসের অঙ্কের প্রয়োজন? আমার এখানে আমার রুট আছে, তা আমার এখানে একটা রুট লাগবে, রুট নিলাম। তা আমি যে এখানে একটা রুট নিলাম, তো নিশ্চয়ই আমার একটা স্কোয়ার দিতে হবে, কারণ রুটের স্কোয়ারে কাটা মানে কিন্তু পরিবর্তন হয় না। এরপরে সমান দিলাম। দেখো 4 লিখলাম। লেখার পরে আমি এই রুট দিলাম। এই দেখো এই স্কোয়ারটা টেনের উপরে আছে, এই স্কোয়ারটা সাইনের উপরে আছে। তাহলে লিখলাম আমি tan স্কোয়ার a, আর লিখলাম আমি সাইন স্কোয়ার a। আমি যার উপর দিয়ে দিলাম। একটা জিনিস খেয়াল করো, এই পর্যন্ত আয়সা তোমাকে একটু খেয়াল রাখতে হবে। আসার পর কি খেয়াল রাখতে হবে? দেখো আমি সরি এটা যেহেতু প্রমাণ করব, এখানে আমার এ মানে হলো আমার এটুকু tan a প্লাস সাইন a। এখানে আমার বি, এটা আমার বি এর মান। তুমি দেখো এ আর বিটা গুণের সম্পর্কে আছে এখানে। এইখানে তুমি দেখো আমার এখানে পাইছি tan স্কোয়ার a আর ইনটু সাইন স্কোয়ার a। যদি এইখানে একটা মাইনাস চিহ্ন আমার হইতো, তাহলে আমি মনে করতাম এটা আমার এ, এটা আমার বি। তাহলে হতো এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, সূত্র প্রয়োগ করা যেত। এ স্কোয়ার মাইনাস বি, আমি আবারও বলছি, যদি এইখানে একটা মাইনাস থাকতো, এইখানে যদি একটা মাইনাস থাকতো, আমার দুটার মাঝখানে যদি মাইনাস থাকতো, তাহলে এটা মনে করতাম এ, এটা মনে করতাম বি। এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র পড়তো। তাহলে এ স্কোয়ার মানে বি স্কোয়ার সূত্র কি হতো? এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। এ বলতো আমার tan a প্লাস বি বলতো আমার সাইন এ, এই যে tan a প্লাস সাইন এ, আবার ইন্টু এ মাইনাস বি মানে tan a মাইনাস সাইন এ, এই যে tan a মাইনাস সাইন এ। পরে আমি একটু প্রথমটা প্লাসের মান বইতাম, কি আছে আমার এ বসাই দিতাম, পরেরটা মান বইতাম বি বসাই দিতাম, প্রমাণ হয়ে যেত। কিন্তু আমার তো এখানে মাইনাস নেই। তাহলে যেহেতু আমার এখানে মাইনাস নেই, আমার এখানে একটা মাইনাস সৃষ্টি করতে হবে। অনিচ্ছা করলে তো যেমন
আমি রুট আর স্কোয়ার নিয়ে আসছি, আমি আমি নিয়ে আসতে পারি, ইচ্ছা করলে কিন্তু একটা মাইনাস নিয়ে আসা যায় না। তার মানে এখানে সূত্র প্রয়োগ করে মাইনাস সৃষ্টি করতে হবে। তার মানে দেখো টু দ্য পয়েন্ট, এই অঙ্কের এই লাইনের পরের লাইনটা মনে রাখতে হবে। এখানে আছে tan স্কোয়ার, tan স্কোয়ারের সূত্র কিন্তু আছে, কিন্তু আমার টেনের সূত্রের মাঝে কিন্তু প্লাস মাইনাস শুধু প্লাস চিহ্ন আছে। এনো আছে সাইন স্কোয়ার, কি আছে সাইন স্কোয়ার। সাইন স্কোয়ার সূত্র জানি 1 মাইনাস কস স্কোয়ার, এই যে মাইনাস পাইলাম। তার মানে আমার এখানে মনে রাখতে হবে 4 রুট দিলাম, এই যে tan স্কোয়ার এ লিখলাম, নিশ্চয়ই বুঝতে পারছি। ব্র্যাকেট, এই যে সাইন স্কোয়ার সূত্র প্রয়োগ করা আমরা জানি, ব্র্যাকেট দিলাম। সাইন স্কোয়ার সূত্র আমি তোমাদেরকে বলেছিলাম, আমি যদি বলি কস স্কোয়ার তুমি বলবো 1 মাইনাস সাইন স্কোয়ার, আমি যদি বলি সাইন স্কোয়ার তুমি বলবা কি 1 মাইনাস কস স্কোয়ার। তুমি দেখো সরি, এই সাইন স্কোয়ার সূত্র হলো 1 মাইনাস কস কস স্কোয়ার এ, এটা আমি লিখলাম, সূত্র লিখলাম। লেখার পর ভালো করে বুঝো, লেখার পর আমি এই লাইনটা থেকে আমি এখানে লিখবো, তোমরা অবশ্যই নিচে লিখবে, কারণ আমার জায়গা বোর্ডে জায়গা নেই বিধায় আমি এখানে লিখছি। একটু খেয়াল করো, আমি এখানে লিখছি সমান দিলাম, নিশ্চয়ই তোমরা বুঝতে পারছো কি জন্য লিখছি। এখানে তুমি একটা খেয়াল করো, তাহলে আমার এই অঙ্কের এই ওই অঙ্কটার ভিতরে আমার এই লাইনটা আমরা খেয়াল রাখবো। স্যারে বলছে এখানে আমরা সূত্র প্রয়োগ করছি, তাহলে তোমার অঙ্ক বলবা না। এখান থেকে কিন্তু একটু সহজই লাগছে, কিন্তু তো এইখানে এসে সাইন স্কোয়ার এখানে প্রয়োগ করছি 1 মাইনাস কস স্কোয়ার। তুমি একটা খেয়াল করে দেখো, এরপরে এই 4 লাগলাম, এই রুট দিলাম। বাবারা ভালো করে খেয়াল করবা, এটার সাথে এটা কিসের সম্পর্ক, গুণের। তা আমি tan স্কোয়ার দিয়ে 1 এর সাথে গুণ করব, tan স্কোয়ার দিয়ে cos স্কোয়ার cos স্কোয়ারের সাথে গুণ করব। tan আর 1 গুণ করলে হয় tan স্কোয়ার এ, মাইনাস tan স্কোয়ার আর cos স্কোয়ার গুণ করলে হয় tan স্কোয়ার এ cos স্কোয়ার এ। দেখো আমি কিন্তু মাইনাস সৃষ্টি করছি ঠিক, দেখো আমার চুক্তি ছিল এখানে একটা মাইনাস সৃষ্টি করব, চুক্তি ছিল না, ছিল মাইনাস সৃষ্টি করব, কিন্তু আমি এখানে মাইনাস সৃষ্টি করছি দেখো, কিন্তু মাইনাসের পরে আমাকে সাইন থাকতে হবে। কি থাকতে হবে, সাইন, নাহলে তো তোমার এ মাইনাস স্কোয়ার মাইনাস বি স্কোয়ার বলতে অবশ্যই তোমাকে সাইন লাগবে, নাহলে তুমি বি লিখতে পারবে না। কিন্তু সাইন না হইয়া এখানে হয়ে গেছে tan আর cos, তাই আমরা একটু সমস্যায় পড়ে গেলাম যে আমরা যেখানে আমার সাইন দরকার আমার মাইনাস সৃষ্টি করতে হবে, মাইনাস সৃষ্টি নিশ্চয়ই আমরা বুঝছি। এটা আমরা এই জায়গাটা অবশ্যই মনে রাখতে হবে, কিন্তু অঙ্কের কিছু কিছু অঙ্কের পয়েন্ট আছে, পয়েন্টগুলো মনে রাখতে হয়, আমার এখানে মনে রাখতে হবে। তাহলে আমি এখানে যেহেতু আমি এখানে আমি সাইন স্কোয়ারের সূত্র প্রয়োগ করলাম 1 মাইনাস কস স্কোয়ার, উদ্দেশ্য হলো এখানে মাইনাস সৃষ্টি করব। তাই আমি মাইনাস কিন্তু আমি ঠিকই পাইলাম, কিন্তু মাইনাসের পরে আমার অবশ্যই সাইন দরকার, কারণ এটা হবে আমার এ, এটা হবে আমার বি, এ মানে আমার tan, বি মানে আমার সাইন, কিন্তু এ মাইনাসের পরে আমার সাইন হয় নাই, না হয়ে গেছে tan স্কোয়ার আর cos স্কোয়ার। ভয় পাওয়ার কিছু নাই, নিশ্চয়ই তার সমাধানও আছে। তাহলে আমাকে এখানে কি করতে হবে, এইটাকে আর এটাকে ভ্যানিশ করিয়া আমাকে সাইন তৈরি করতে হবে। কি তৈরি করতে হবে, সাইন। তাহলে আমি না এই সমান দিলাম 4 লিখলাম, বাবা একটু ভালো করে দেখো, টান দিলাম সরি tan স্কোয়ার লিখলাম, মাইনাস দিলাম। একটু দেখো আমার মাইনাসের পরে অবশ্যই কি লাগছে আমার সাইন, কিন্তু সাইন না হইয়া হয়ে গেছে কে tan আর cos, tan আর কি cos। এই tan কে আর cos কে বেরিশ করতে হবে, বেরিশ করে এখানে তোমাকে সাইনের জন্ম দিতে হবে, সাইন সৃষ্টি করতে হবে। তো এখন এই tan কে cos কে অবশ্যই তুমি সূত্র ছাড়া কোনো বাউ নেই। তাহলে আমি দেখি তো আমার সাইনের কোনো সূত্র পাই কিনা। তুমি দেখো tan এর সূত্র আছে 1/cot, আছে না, টি টি 1/cot। cos এর সূত্র আছে 1/sec। আমরা কি সাইন পাইছি, আমরা কিন্তু সাইন পাই নাই, আমরা কি সাইন কিন্তু পাই নাই। দেখো আমি আবারও বলছি tan এর সূত্র 1/cot, আমি কিন্তু সাইন পাই নাই, উদ্দেশ্য সাইন লাগবে আমার। cos এর সূত্র 1/sec, আমি কিন্তু সাইন পাই নাই, আমি কিন্তু সাইন এখানে হয় নাই, 1/sec পাইছি। কিন্তু tan এর কিন্তু আরেকটা সূত্র আছে, এই যে আমাকে এখানে সাইন সৃষ্টি করতে হবে, tan কে বিনিশ করতে হবে, cos কে বিনিশ করতে হবে। দুই বিনিশ হয় কিনা,
টেনের কিন্তু আমি জানি টিটির দুইটা সূত্র। টেনের একটা সূত্র হচ্ছে 1/cot। টেনের একটা সূত্র আছে তোমরা নিশ্চয় জানো। টেনের আরেকটা সূত্র কি? sin/cos আছে না? এই দেখো টেনের সূত্র sin/, বাবা আবার দেখো sin/, নিচে কি cos, উপরে কি, এই এখানে যদি প্রয়োগ করি sin/cos, cosটা কই থাকবে? এই cosটা কই? উপরে। তো এই cos নিচে cos কাটা, বুঝতে পারছো? cos cos কাটা থাকবে শুধু কে sin, তাহলে আমার মাঝখানে মাইনাস হয়ে গেল। যদি হয়ে যায় এখানে sin স্কয়ার, তাহলে আমার এটা আমার a, এটা আমার b, a স্কয়ার মাইনাস b স্কয়ার, a প্লাস b ইনটু a মাইনাস b সূত্র প্রয়োগ করব, মান বসাবো, অঙ্ক শেষ হবে। নিশ্চয়ই মাথা ঢুকছে? নিশ্চয়ই আমার ঢুকছে এটা, যে আমাদের এই কথাগুলো মনে রাখতে হবে, যে আমাদের এখানে যে কাজটা কথাটা বললাম খেয়াল রাখো। এ লাগলাম, তার মানে আমি এখানে টান দিলাম tan স্কয়ারের সূত্র sin স্কয়ার a বাই cos স্কয়ার a গুণ এই যে cos স্কয়ার লাগলাম cos স্কয়ার a। দেখো এই cosটা নিচে, এই cosটা উপরে কাটা, তো থাকে কি 4 রুট কি আছে দেখো tan স্কয়ার a রইছে এখানে কি sin স্কয়ার a। এই দেখো আমি উদ্দেশ্য ছিল এখানে মাইনাস সৃষ্টি করব, আর এই মাইনাসটা এখানে সৃষ্টি করলাম। আমার এই অঙ্ক টু দা পয়েন্ট, এই লাইনটা মনে রাখতে হবে, সরি এই লাইনের পর থেকে এই লাইনটা তোমাকে মনে রাখতে হবে, যে স্যারে এখানে সাইন সৃষ্টি করেছে এভাবে। নিশ্চয় করে বুঝতে পারছি? আচ্ছা, এরপর দেখো সমান রুট দিলাম, দেওয়ার পরে দেখো সূত্র পড়ছে a স্কয়ার মাইনাস a মানে কে, b মানে কে, a স্কয়ার মাইনাস b স্কয়ার সূত্র কি আমরা এখানে লিখেছিলাম a প্লাস b ইনটু, এখন এখানে a বলতে কি আমার tan a প্লাস b বলতে কি আমার sin a। নিশ্চয়ই বুঝতে পারছি? ব্র্যাকেট আবার a মাইনাস b, a বলতে কি আমার tan a মাইনাস b বলতে কি আমার sin a। নিশ্চয়ই বুঝতে পারলাম? এরপরে সমান দাও, আমি এখানে মনে রাখি এটা কিন্তু ওই লাইন, এটা আমরা যারা অঙ্কটা দেখছি অবশ্যই বুঝবো। আমরা 4 লাগলাম, এর রুট দিলাম, এ এখানে আছে আমার এই লাইনটা কি বুঝতে পারছি তো আমরা? a স্কয়ার মাইনাস কি b স্কয়ার, সরি a প্লাস b ইনটু a মাইনাস b। তুমি দেখো এইটুকুর মান দেখো এখানে লেখা আছে, দেখো কি আছে a, এই বসালাম a, এইটুকুর মান দেখো লেখা আছে কি b। এই দেখো আমার প্রমাণ হয়ে গেছে। এখানে লিখবা প্রোট PROBED, তোমরা অবশ্যই নিচে লিখবা, আমি বোর্ডের জন্য আমি লিখছি। অঙ্কটা বুঝতে পারছি? আমরা এইভাবে প্রত্যেকটা অঙ্ক আমরা সিরিয়ালি যাব ইনশাল্লাহ। আমাদের এই অধ্যায়টা খুব সুন্দরভাবে শেষ করব, যেন আমাদের অন্তত ক্লাস শেষে যেন আমরা ভুলে না যাই। এই জন্য অঙ্কগুলো মাঝে মাঝে চর্চা করব। সবাই ভালো থেকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ।